দর্শক, আপনারা এখানে একটি জাতের আমরা দেখতে পাচ্ছেন, এটি থাই 12 মাসি আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে গাছে একটি ডালেও পাতা নেই, কিন্তু প্রচুর পরিমাণে আমরা এসছে। আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে যে কি পরিমাণ আমরা এই ছোট্ট একটি গাছ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই আমরা গাছ দেখার পরে আমি সত্যি যে মুগ্ধ হচ্ছি যে ছোট্ট একটি গাছ কি পরিমাণ আমরা এই গাছটার বৈশিষ্ট্য আমরা যদি দেখি, এটা 12 মাসি। এখন যারা ছাদ কৃষি করেন, বিশেষ করে অনেকে শখের বাগান করেন, অনেকেই করেন। এখন কিন্তু প্রত্যেকটা জেলা শহরে কিংবা জেলা শহরের বাইরেও অনেকে কিন্তু ছাদ বাগান করেন, ছাদ কৃষি করেন। সারা বছর ফল পাওয়া যাবে এরকম অবস্থা থেকে এই গাছগুলো যদি নেওয়া হয়, আমরা দেখি যে যে আমার হাতে কিন্তু এটা পরিপক্ক। আচ্ছা, পেকে গেছে, গাছে কিন্তু পেকে গেছে, সাইজে ছোট। আরো অবাক হচ্ছে যে গাছে কোনো পাতা নেই, কিন্তু ফলের পরিমাণটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। এই সময় তো গাছে পাতা থাকবে না, বসন্ত চলে আসছে, এখন আবার গাছে নতুন করে পাতা আসবে। আচ্ছা, আপনি দেখেন এই যে 12 মাসি ছোট সাইজের, জি, আবার ম্যাচিউরড, এখানে বিভিন্ন রকম সাইজ দেখা হ্যাঁ, যাচ্ছে, বিভিন্ন ছোট বড়। এবং এটা যদি 3 বছরের একটা গাছ হয় এবং সেটা হাইট যদি আমরা ধরি 5 ফিট 6 ফিট, কয়েক হাজার হাজার আমরা শুধু আমরা দেখে মনটা ভরে যাবে। জি, আমি অবাক হচ্ছি যে এই গাছের বর্তমান বয়স কত এখন? এটা 2 বছর। 2 বছরে একটি গাছে কি পরিমাণ আমরা? অনেক, অসংখ্য অসংখ্য, মানে দেখে মনটা ভরে যায়। আচ্ছা, এই জাতটি সংগ্রহ করলেন কিভাবে আপনি? এটা আমি আমার এই নার্সারি বয়স হচ্ছে 3 বছর, খুব বেশি দিন না, 3 বছর। তা আলহামদুলিল্লাহ সারা দেশে সবার সাথে, কাস্টমারদের সাথে একটা সুনামের সাথেই আমরা এই বিভিন্ন রকমের চারা গাছ আমরা দিচ্ছি। এইটা আমি সংগ্রহ করছিলাম যশোরের একটা নার্সারি থেকে। সারা বাংলাদেশের বিভিন্ন নার্সারি থেকে আমার কালেক্ট করা আছে, সেখান থেকে সংগ্রহ। এখন আমার এখান থেকে এটি রোপণ কিভাবে? রোপণ এবং স্বাভাবিক নিয়ম, তেমন কোনো কষ্টকর কোনো কিছু না। যেহেতু 12 মাসে একটি আমরা, 12 মাসে আমরা সবসময় কৃষক, ছাদ বাগানি যারা আছেন, কৃষি উদ্যোক্তা আছেন, তাদেরকে আমরা বলি যে আপনারা জৈব সার ব্যবহার করবেন। জৈব সার ব্যবহার করলে মাটি যখন রোপণ করবেন, রোপণ করার সময় যদি মাটির সাথে 50-50 আপনি জৈব সার দেন, তাহলে গাছটা কিন্তু দীর্ঘদিন, দীর্ঘ সময়ের জন্য একটা ভালো অবস্থান এবং ভালো ফল দেবে। জৈব সারের মধ্যে আবার কেঁচো কম্পোস্ট সারটাকে আমরা বেশি গুরুত্ব দিই। আচ্ছা, জৈবর বিভিন্ন রকম পাতা পচা, এটা তো মাটির জন্য খুব হ্যাঁ, পাতা পচা সার, সেটা জৈব সার। আমরা যদি গোবর সারের কথা বলি, সেটা কিন্তু জৈব সার। কিন্তু সবচেয়ে বেস্ট জৈব সার হচ্ছে কেঁচো কম্পোস্ট সার, কারণ কেঁচোর লালা গাছের জন্য কিন্তু খুব উপকারী। আচ্ছা, এটি কি প্রথম ফল দিচ্ছে না এর আগে? না, গত বছরও ফল দিয়েছে। এটা ছোট থাকতে। এটা কতদিন পর ফল এসেছে তাহলে? প্রথম বছরই। আচ্ছা, তাহলে তো এটি খুব বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এটা যত বড় হবে আরো ফলের সংখ্যা আরো বেশি বাড়বে। আচ্ছা, এটি কত বড় হয় আসলে সাইজে? আমরা তো সবসময় বলি যে আমরা এইটা রোপণ যখন করব, এটা কিন্তু খুব বেশি বড় হবে না, এটা কিন্তু ছোট গাছ। আর প্রুনিং এর বিষয়ে আমরা কিন্তু বলে থাকি যে আপনারা গাছ কিন্তু সবসময় প্রুনিং করবেন। প্রুনিং করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে গাছটা কিন্তু ছোট আকারে থাকে, তাতে ফল সংগ্রহ করাটা সুবিধা, সবকিছুতে প্রুনিং এর বিষয়ে একটু বিস্তারিত আমার দর্শকদেরকে জানান। প্রুনিং হচ্ছে, আমার আগে যখন আমার দাদা বাবারা যখন বাগান করতেন, তখন একটা আম গাছের কথা যদি বলি, একটা আম গাছ থেকে আরেকটা আম গাছের দূরত্ব আমরা 25 থেকে 30 ফুট দূরে দূরে রোপণ করতাম। আচ্ছা, কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তিতে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 8 ফিট 10 ফিটে চলে আসছে, মানে এত ঘন পদ্ধতিতে। আচ্ছা, তাই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এমনকি 5 ফিট পর্যন্ত আছে যে 5 ফিট পর গাছ লাগানোর জন্য। এইটাতে সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে 8-10 ফিট পরে আমরা যে গাছগুলো হচ্ছে সেগুলো প্রতি বছরই কিন্তু আমরা গাছগুলো কেটে দিই। এটা আমরা গাছের কথা বলছি না, অন্যান্য আম গাছের কথা বলছি। যখন ফল হয়ে যায়, ফল হওয়ার পরে আমরা কিন্তু গাছগুলো কেটে দিই। আচ্ছা, কাটলে যেটা সুবিধা হয়, এটা আরো ঝোপালো হয়ে ওঠে। আচ্ছা, কাটার নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা? হয়তো অনেক সময় ফল হারভেস্ট হওয়ার পরই এটা করতে হবে, কারণ কি পরবর্তী সিজনে গাছে মানে অন্যান্য ফল আসার জন্য উপযোগী হতে হবে, গাছে পাতা বের হতে হবে, ডালপালা বের হতে হবে, ঝোপালো হতে হবে। এই জন্য আমরা ফল যেগুলো একবার বছরে ফল হয়, যে আম গাছগুলোর কথা বলি, আমরা দেখছি এটা তো 12 মাসি। এটা 12 মাসি, সেই জন্য এইটার কথা বলছি না, বলছি যে অন্যান্য গাছের ক্ষেত্রে
সেই ক্ষেত্রে প্রুনিং করতে হবে এবং ফল হারভেস্ট হওয়ার পরপরই করে ফেলতে হবে। আচ্ছা, আর এই আমরার ক্ষেত্রে প্রয়োজন নাই, আমরা তো 12 মাস ধরেই আছে, প্রত্যেকটা ডালে ধরে আছে। যেহেতু 12 মাস ধরা 12 আছে, মাস যার কারণে ধরে আছে, এখান থেকে আমার যদি করার মতো কোনো নাই। যখন আমি দেখবো যে এই গাছটা আমার ফলটা আমি হারভেস্ট হয়ে গেছে, তখন হয়তো আমি এখান থেকে কেটে দিতে পারি, সেটাও আচ্ছা। প্রুনিং। সেটা দেখতে হবে যে আমার গাছে ফলটা ওই সময় আছে কিনা। আমি তো প্রত্যেকটা ডাল একই সাথে প্রুনিং করতে হবে এরকম না, যেহেতু এটা 12 মাসি গাছ, জি। এই জন্য যখন যেটা উপযোগী হবে সেটা তখন আমরা প্রুনিং আচ্ছা, করব। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া পরিস্থিতি যেতে বুঝে পারে। ব্যবস্থা আচ্ছা, নিতে এর হবে। কোনো রোগ দেখেছেন কিনা? না, আমি এখন পর্যন্ত এটা কোনো রোগ দেখিনি। যেহেতু আমরা জানি আপনি প্রতিটি গাছই আগে পরীক্ষা করেন, হ্যাঁ। পরীক্ষার পর তারপর আপনি মূলত সেটা সামনে অবশ্যই বিস্তারিত জানান। যেমন মানে চায়না ড্রপের কথা যদি আমি এখানে একটা আম গাছের কথা বলি, চায়না ড্রপ একসময় ইউটিউবে আমি দেখলাম যে চায়না ড্রপ খুব ভালো আম, 12 মাসি আম। তারপরে আমি যখন আমার বাগানে দেখলাম যে চায়না ড্রপ আঁশযুক্ত একটা আম খুব একটা ভালো আম না। আমি আচ্ছা। তখন একটা ভিডিও করে বললাম যে না, চায়না ড্রপ আমটা ভালো হতে পারে না, অনেক ভালো আম আছে। এই জন্য শুধুমাত্র 12 মাসি বললেই যে সবকিছু নিতে হবে সেটা না। আচ্ছা। ভালো যে জিনিসটা হবে সেই জিনিসটা নিতে হবে। এলাচের ব্যাপারেও একটু দেখেন, ওই যে দূরে দেখেন এই এলাচ গাছ, জি। এই এলাচ গাছ আমার 3 বছরে কিন্তু আমাকে ফল দেয়নি। আমি আচ্ছা। এই এলাচ গাছ আমি প্রায় 500 গাছ আমি উপরে ফেলে দিয়েছি, আচ্ছা, আমি রাখি নাই, কারণ আমি কাস্টমারকে এটা দিতে চাই না যে এলাচ গাছে ফল আসে নাই। হয়তোবা আমার জাত সংগ্রহটা ভালো ছিল না, কিন্তু আমি মানে আমি কোনো সারা বাংলাদেশে কোনো কাস্টমারকে কিন্তু এই গাছ আমি দিই না, আচ্ছা। কারণ আমার একটু পরীক্ষা হয়। জি জি, যেহেতু আপনি খুব না। পরীক্ষা করেন, আর আমরা তো এটা দেখতেই পাচ্ছি যে মাশাআল্লাহ কি পরিমাণ ফল এসছে। জি, দেখেন এই যে এই যে ছোট, এটা জি। ছোট সাইজ, বিভিন্ন রকম এটা সাইজ। সাইজ, এখানে এই দেখেন এই আমরাটা একটু বড় সাইজ হচ্ছে। জি 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 জি। হ্যাঁ, আবার হাতে আমার কাছে এটা তো পরিপক্ক হয়ে গেছে। জি। যেহেতু এই সময়টা বললেন আপনি পাতা ঝরে যাবে, হ্যাঁ। পাতা আবার নতুন পাতা কখন? এই যে আসার সময় হয়ে গেছে, এখন আচ্ছা। আস্তে আস্তে কুশি বের হবে, গাছ আবার সবুজ হয়ে যাবে, অত্যন্ত ঝোপালো হয়ে যাবে, ফলগুলো তখন দেখা যাবে। আচ্ছা, সব মিলে এই আমরা সম্পর্কে কি বলার আছে? যে আমরা এটা যারা ছাদ বাগানি যারা আছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এই একটা গাছ থাকা খুব জরুরি। আচ্ছা, 12 মাসি গাছের মধ্যে 12 মাসি আমরা গাছটা থাকা জরুরি। অন্ততপক্ষে মন জুড়িয়ে যাবে, মন জুড়ে যাবে, অবশ্যই মন জুড়ে যাবে। এটি আমাদের জন্য আর খুবই নিজেদের প্রয়োজনটাও মিটবে। যখন মনে হবে যে না আমি একটা আমরা খাবো, তখন কিন্তু নিজে নিয়ে আসতে পারবে, বাগান থেকে ছাদ থেকে নিজে হাতে ছিঁড়ে নিয়ে আসতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা, আপনার চ্যানেলের জন্য শুভকামনা।